আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গ্রাফিক ডিজাইন অনলাইন কোর্সের তৃতীয় ক্লাসে। আমরা আজকে থেকে আর বেশিক্ষণ সময় ওয়েট করব না, এক্সাক্ট টাইমেই শুরু করে দিব। আর আমাদের ভিডিও তো আপলোড করাই হবে। যারা উপস্থিত থাকতে পারবেন না তারা হচ্ছে আপনার ভিডিওটা দেখে নেবেন আর কি পরে। আমার কথা কি আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন? আপাতত শুনতে পাচ্ছি না। হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা শুরু করে দেই। আমরা প্রথম দিন যে কাজগুলো করছিলাম দ্বিতীয় ক্লাসে, ওগুলা কি আপনারা একটু প্র্যাকটিস করেছিলেন, সময় পেয়েছিলেন করতে, নাকি করেন নাই? আচ্ছা, আজকে আমরা কিছু প্যাটার্ন নিয়ে কাজ করব। লোগো, প্যাটার্ন এগুলা নিয়ে কিছু কাজ করব। আজকে আমাদের কাজ হবে হচ্ছে গিয়ে লোগো। বিশেষ করে লোগোটাই আমরা দেখব যে কিভাবে মিনিমাল লোগোগুলো তৈরি করা যায়। আজকে আমরা দেখব হচ্ছে আপনার কর্পোরেট ডিজাইনের একটা অংশ, সেটা হচ্ছে লোগো ডিজাইন দেখব। এবং যদি সময় পাই তাহলে আরো কিছু এক্সেসরিজ আমরা ডিজাইন করার চেষ্টা করবো আর কি। চলুন শুরু করা যাক। আমি আজকে একটা কোম্পানির লোগো নিয়েছি, সেটা হচ্ছে এম। জাস্ট ওরা এম দিয়ে একটা লোগো তৈরি করেছে, আজকে আমরা এটাই রিক্রিয়েট করা তৈরি করব। আমরা যেহেতু এখন নতুন করে শিখতেছি, সেহেতু আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের কপি করা। যে কোনো কাজকে আমরা যদি কপি করতে পারি খুব সহজেই, তাহলে আমরা যে কোনো ধরনের নতুন আইডিয়া এবং যে কোনো ধরনের কাজ ইনশাল্লাহ আমরা খুব দ্রুত সেটা অ্যাডাপ্ট করতে পারবো। তো সেটারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা কোম্পানির লোগোকে আমরা জাস্ট রিক্রিয়েট করব। তো এটা রিক্রিয়েট করার জন্য সহজ যে টুলটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে লাইন টুল, অথবা আমরা হচ্ছে এটাকে আপনার রেক্ট্যাঙ্গেল দিয়ে ব্যবহার করতে পারি, কিন্তু সেটা প্রফেশনাল হবে না। আমরা সেটার জন্য ব্যবহার করব হচ্ছে আপনার লাইন টুলটা ব্যবহার করব। আপনারা দেখতে পারেন এখানে যে আপনারা প্রথম অবস্থায় যখন ইলিস্ট্রেটর ইনস্টল করবেন তখন এটা আপনাদের বেসিক হিসেবে থাকে এখানে। এই যে এই কর্নারে এখানে থ্রি ডট আছে, আরেকবার দেখাই দিই, এখানে থ্রি ডট আছে, এখানে এই যে কর্নারে একটা মেনু বার আছে, এখানে গেলে দেখবেন যে বেসিক বেসিক দেওয়া আছে। আমরা অ্যাডভান্সড ওপেন করে নিব। অ্যাডভান্সড ওপেন করে নিলে হবে কি,
অ্যাডভান্সটা করে নিলাম আবার। আচ্ছা, তো এখন এখানে দেখেন আমাদের লাইন টুলটা আছে। আমরা এই লাইন টুলটা দিয়ে আমাদের আজকের এই লোগোটা আমরা তৈরি করব। এটাকে আমরা লক করে নিলাম। কন্ট্রোল 2 যদি দেন, প্রেস করেন, তাহলে এটা লক হয়ে যায়। অথবা এখানে যে আপনার লেয়ার সেকশন আছে, এখানে এসে আপনি যদি সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন তাহলে এক একটা পার্টিকেল আপনার লক হয়ে যাবে। তো আমরা এটাকে লক রাখলাম, যেহেতু এটার উপর আমরা কাজ করব, এটা নড়াচড়া করলে আমাদের সমস্যা। তো আমরা শুরু করতেছি। আমরা জাস্ট এখানে লাইন দিয়ে আজকে লোগোটা তৈরি করব, জাস্ট লাইন দিয়ে। এটাকে আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করে নিচ্ছি, ব্ল্যাকের একটা শেড দিয়েছি। এটার পরে আমরা জাস্ট এটাকে কপি করে এটার মাপ মতো আর একটা লাইন আমরা টেনে নিব আর কি। এখন এই যে দুটো লাইন আমরা টেনেছি, এটারই একই মাপে এপাশে আমরা এটা জাস্ট কপি করে নিলাম। কিভাবে কপি করব? অল্টার ধরে যদি আমি কোনো সিলেক্ট করা কোনো অবজেক্টের উপরে যদি অল্টার প্রেস করে আমি কার্সর নেই, তাহলে দেখেন এরকম ডাবল অ্যারো চিহ্ন দেখাবে। জাস্ট আমি তখন ক্লিক করে এটাকে ড্র্যাগ করে নিয়ে আসলে আমার এটা কপি হয়ে যাবে। এখন আমি যদি একই অ্যালাইনমেন্টে নিয়ে আসতে চাই, তাহলে আমি শিফট চেপে ধরবো, তাহলে ওর সমান ওখানে যেভাবে আছে সমান সমান ভাবে ঠিক সেভাবেই চলে আসবে। সরি। এখন আমাদের দুই পাশের এম এর দুইটা যে শেপ আছে, এই শেপটা মোটামুটি আমাদের দাঁড়িয়ে গেছে। এখন আমরা মাঝখানের এই দুইটা ভি এর মতো যে অংশটা, এটা আমরা এখন তৈরি করব। তো আমরা আবারও লাইন টুলের ব্যবহার করব। ধরে জাস্ট এখানে লাইনটা টেনে দিব। একটু পরে আমরা এটা আবার জাস্ট রিসাইজ করে ফেলতে পারবো। এটাকে নিয়ে আমরা জাস্ট চোখের একটা ধারণাতে আমরা জাস্ট এটা কপি করে নিচ্ছি। আচ্ছা, এখন এটা আমরা সিলেক্ট করেছি, এই পাশে আছে পুরোটা অপোজিট অ্যাঙ্গেলে আছে। এটাকে আমরা এখন কপি করলাম, করে যদি একটু এদিকে নিয়ে যাই, যাওয়ার পর এখানে দেখেন আমাদের রিফ্লেক্ট টুল আছে। জাস্ট রিফ্লেক্ট টুলটা দিয়ে যদি আমরা এই সাইডে শিফট চেপে ধরে জাস্ট একটু ড্র্যাগ করি, তাহলে ওটার পুরো অপোজিটে চলে আসবে। এখন আমার সিলেক্ট করা আছে, আমি জাস্ট ধরে এই যে বসিয়ে দিলাম। আমি জাস্ট একটু আমি এখন দেখে নেবো যে সব ঠিকঠাক মতো আছে কিনা। আশা করি সব ঠিকঠাক মতোই আছে। এটা একটু উপরের দিকে চলে গেছে, আমি বাস এটাকে একটু ঠিকঠাক মতো জায়গা করে এনে দিব। আচ্ছা, এখন আমাদের প্রায় সব হয়ে গেছে। এখন এই যে অংশটা বাকি আছে, এই উপরে দুইটা অংশ আর নিচে দুইটা অংশ। তো এখানে আমরা আগের মতোই লাইন টুলের ব্যবহার করব। এখানে একটা লাইন টুল করে দিলাম। আমরা নতুন করেও চাইলে নিতে পারি, আবার এটাকে কপি করেও নিয়ে আসতে পারি। এই যে কপি করে নিয়ে আসলাম, একটু নামাই দিতে হবে জাস্ট। আচ্ছা, এখন আমরা প্রথম দিন শেপ বিল্ডার টুলের কাজ দেখেছিলাম, ওটা আমাদের অনেক কাজে দেয়। তো এখন আমরা শেপ বিল্ডার টুলের ব্যবহার করব। সবগুলাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিয়ে শেপ বিল্ডার টুলে গেলাম। এখন আমাদের যেহেতু প্রত্যেকটা ট্রায়াঙ্গেল বলেন বা এলিমেন্ট বলেন, প্রত্যেকটা এলিমেন্টের কালার আলাদা। তো সেই হিসেবে আমরা ওইভাবে সিলেক্ট করবো। একটা মিস হয়ে গেছে আমাদের, এখানে আর একটা লাইন আসবে। আচ্ছা, এখন সবগুলা কমপ্লিটেড। তো আমরা চেষ্টা করবো যেখানে যেখানে যে কালার আছে শুধু সেই কালার গুলা বা একই কালারের শেপে আমরা নিয়ে আসতে। তো আমরা এটাকে একই কালারের শেপে নিলাম, এটা একটা করে দিলাম, এটা পুরোটা একটা হবে, আর এটা একটা। আমাদের কিন্তু এখন এম এর লোগো তৈরি হয়ে গেছে, কিন্তু বাইরে যে এক্সট্রা অংশগুলো আছে এগুলো আমরা জাস্ট এখন কেটে দিব। তো কেটে দিব কিভাবে? আমরা যদি অল্টার প্রেস করি, তাহলে দেখেন এই কার্সরের পিছনে একটা মাইনাস চলে আসছে, ছেড়ে দিলে প্লাস। তো মাইনাস যখন চলে আসছে, তখন আমরা জাস্ট এটা দিয়ে এভাবে ড্র্যাগ ড্র্যাগ করে দিব। দেখেন তখন হয়ে যাবে। একটু জাস্ট
বড় করে দেখবেন কোথাও আবার এক্সট্রা অংশ থেকে যাচ্ছে কিনা। এভাবে আমরা এটা একটু ঠিক করে নিব। কাটানোর পরে দেখবো আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে, তাই না? এই সমস্যা থেকে সমাধান কিভাবে করা যায়? আচ্ছা, আপাতত আমরা এটাকে এক সাইডে টেনে নিই। ওকে, এখন এখানে দেখেন আমাদের উপরের যে অংশ এটা এখন অ্যাটাচড হয়ে আছে, আমরা এটাকে বাদ দিয়ে দিব। অল্টার ধরে জাস্ট ড্র্যাগ করে দিব। আচ্ছা, আমাদের যেহেতু এই অংশে একটু সমস্যা মনে হচ্ছে, আমরা এটাকে ঠিক করব। তো তার আগে আমরা জাস্ট উপরের যে লেয়ারটা আছে এটাকে একটু হাইড করে নেব, যাতে আমার উপরে লেয়ার নিচের লেয়ারে কাজ করতে সুবিধা হয়। আমরা জাস্ট এখান থেকে নিয়ে জয়েন্ট টুলটা নিয়ে এটাকে জয়েন করে দিব। সিলেক্ট হয়নি সম্ভবত। আচ্ছা, কাজ প্রায় হয়ে গেছে। ওকে, এখন আমরা জাস্ট কালার গুলা এখানে দিব। আমি যে কালার দিতে চাই সেটা আমি সেই অবজেক্টটাকে সিলেক্ট করলাম বা সেই শেপটা সিলেক্ট করে কিবোর্ডের আই প্রেস করলে এটা আপনার আই ড্রপার টুল এটাকে সিলেক্ট করবে, আই ড্রপার। তো আমি এখান থেকে সিলেক্ট করে যে কালারটা নিতে চাই সেই কালারে যদি আমি ক্লিক করি তাহলে ওটা সেই কালার নিয়ে নিবে অটো। এরপরে যে কালারটা আমি নিতে চাই এখান থেকে সেটা নিলাম। এখানে বারবার আমি যদি এই আমার এই টুলটাকে সিলেক্ট না করি, সিলেকশন টুলকে বারবার সেটা না করে আমি করতে পারি কি, আমার কিবোর্ডের ভি প্রেস করতে পারি। ভি প্রেস করলে এটা শর্টকাট হচ্ছে, সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে ভি, আর আই ড্রপারের শর্টকাট হচ্ছে আই। তো আমি আই দিয়ে এখান থেকে কালারটা আবার নিয়ে নিলাম, ভি প্রেস করলাম, আই প্রেস করলাম। এই যে আমাদের লোগোটা রিক্রিয়েট হয়ে গেল। আশা করি লাইন টুল দিয়ে আপনারা একটা লোগো কিভাবে রিক্রিয়েট করতে হয়, সবগুলা তো লাইন দিয়ে করা যাবে না, যেটা লাইন দিয়ে করা যায় আর কি, এরকম একটা লোগো আমরা সিলেক্ট করেছিলাম। এটা একটা গেল। এবার আমরা একটা শেপ টুলের ভেতরেই রেক্টেঙ্গুলার দিয়ে কিভাবে একটা লোগো আমরা রিক্রিয়েট করতে পারি সেটা আমরা আর একটু দেখি। তো আমরা আর একটা লোগো নিয়ে আসি। আমাদের কাছে বুল এই নামে একটা স্কেচ আছে, তো এটা আমরা রিক্রিয়েট করব। তো এটা রিক্রিয়েট করতে চাইলে আপনারা ইলিপস টুল এটা দিয়ে করতে পারেন, আবার করতে পারেন পেন টুল দিয়ে। তো আমরা যেহেতু নতুন, আমরা চাই আজকে আমরা এটাকে পেন টুল দিয়ে করতে, পরবর্তীতে আমরা একদিন এটাকে ইলিপস টুল দিয়ে কিভাবে করে কত সহজে করা যায় সেটা আমরা দেখব। তো আশা করি আপনারা পেন টুল সম্পর্কে ধারণা আছে আপনাদের, যেহেতু প্রথম দিন কাজ দিয়েছিলাম আপনাদের পেন টুলের। তো আমরা সেই হিসেবে কাজগুলা জাস্ট যেরকম আছে ওরকম ধরে ধরে করার চেষ্টা করি। পেন টুলের কোনো একটা অ্যাঙ্গেল করার পরে ছেড়ে দিলে এরকম একটা বাঁকা শেপ চলে আসে। তখন এটাকে আমরা যদি কাটতে চাই সেক্ষেত্রে আমরা অল্টার ধরে যদি এখানে ক্লিক করি
তাহলে এই বাঁকা অংশটা কেটে গেছে, এখন আমি আবার যেদিকে চাই সেদিকে মুভ করতে পারবো। তো যেহেতু আমার এখানে একটা কার্ভ অংশ আছে, আমি এটাকে জাস্ট কার্ভ করে দিলাম। আচ্ছা, এখানেও আছে, আমি এটাকে নিয়ে এইভাবে করে দিলাম। আচ্ছা, একটা বিষয়, এখানে আমাদের এই যে ফিল কালারটা দেওয়া আছে, আমি ফিল কালারটা অফ করে নিচ্ছি। এখন দেখেন শুধু আমার বাইরের যে কালারটা আছে এটা দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে কি, এখান থেকে নিয়ে এটার বাইরে টান দিয়ে দিব, যাতে করে পরবর্তীতে আমরা এটাকে অ্যাডজাস্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা আবার এই পাশের থেকে এই অংশ থেকে নিব। আবার আমরা এখান থেকে ফিল কালারটা অফ করে দেই। এখন আমাদের আছে এই সিংয়ের অংশটা, এটাও আমরা তৈরি করে ফেলি। মোটামুটি রেডি। আচ্ছা, এখন এটাকে আমরা একটু লক করে দেই। কন্ট্রোল 2 দিলে পিছনের যে লেয়ারটা আমরা ধরেছিলাম সেটা লক হয়ে যাবে। এটাকে যদি আমরা এখন একটু কালার করার চেষ্টা করি, যেহেতু এটা রেড ফুল। আচ্ছা, আমাদের একটু কাজ থেকে গেছে, কমপ্লিট করতে হবে। সেটার জন্য ড্রপার দিয়ে কালারটা সিলেক্ট করে নিলাম। আচ্ছা, তো এটা আমাদের একটা শেপ বিল্ডার দিয়ে আমরা জাস্ট এটা করলাম হচ্ছে আপনার পেন টুল দিয়ে। পেন টুল দিয়ে আমরা একটা রেড বুলের হেড, বা এটা একটা এটা সম্ভবত রেড বুলেরই একটা লোগো, তো আমরা সেটা রিক্রিয়েট করলাম। এখন এটা থেকেই যদি আমরা অন্যভাবে চেষ্টা করি, তখন এটাকে আমরা ইলিপস টুল দিয়ে তৈরি করব। তো সেক্ষেত্রে আমরা শিফট চেপে ধরে
সার্কুলার যে অংশগুলো আছে আমরা সেগুলা তৈরি করে ফেলবো। এরপরে আমরা হর্নটা রেডি করে ফেলবো। আচ্ছা, মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা এখানে লাইন টুলের ব্যবহার করব। একটা, দুইটা, সবগুলা যদি আমরা একসাথে করি, সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলে গেলাম, যার পরে মাইনাস ধরে বাইরের বাড়তি অংশগুলো আমরা জাস্ট ডিলিট করে দিলাম। দেওয়ার পরে বডির যে অংশগুলো আছে এগুলো আমরা এক একটা করে সিঙ্গেল শেপের আকার দিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে আমাদের একটু কাজ বাকি থেকে গেছে, এখানে আর একটা ইলিপস টুল দিতে হবে। আচ্ছা, এখন ঠিক আছে। মাইনাস প্রেস করে আমরা একদম হুবহু না করে একটু চেঞ্জ করলাম। এখন আমরা যে পেন টুল দিয়ে করেছিলাম আগের যে কাজটা আর এখন যে করলাম, এটার মধ্যে প্রফেশনালি যে আমরা একটা কাজ করেছি সেটা আমরা হচ্ছে এখন একটু দেখব। পেন টুল দিয়ে কাজ করার কারণে আমাদের ওখানে অ্যাঙ্কর যে পয়েন্টগুলো থাকে এটার একটা ঝামেলা থাকে। এই যে এই অংশ, এই এখানে যে ফাঁকা অংশ দেখছেন, এখানে অ্যাঙ্কর পয়েন্ট না মেলার কারণে আমার এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমি চাইলে এটা পূরণ করে দিতে পারতাম। এটা আপনাদের দেখানোর জন্য দেখাচ্ছি যে অ্যাঙ্কার পয়েন্টের একটা ঝামেলা থাকে। তো এটা প্রফেশনাল ওয়ে না। প্রফেশনাল ওয়ে হচ্ছে যদি কোনো শেপের সাথে মেলে তো শেপ দিয়ে আমরা সেই লোগোটাকে রিক্রিয়েট করতে পারি বা অবশ্যই ক্রিয়েট করতে পারি। আর আপনাদের যদি কারো স্কেচ করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই লোগো তৈরি করার আগে সেটাকে স্কেচ করে নেবেন, তাহলে আপনাদের জন্য খুবই ভালো হবে। এখন আমি এগুলার এক একটা কালার দিয়ে নিচ্ছি। আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। ফুলের একটু এইরকম কালার দিয়ে নিচ্ছি এবং সবগুলারই। আচ্ছা, এখন আপনাদের যদি এখানে গ্রেডিয়েন্ট না থাকে তাহলে এই যে উইন্ডো আছে, উইন্ডো থেকে এখানে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে নেবেন। এই যে গ্রেডিয়েন্ট এখানে নাই এখন আমার কাছে, ধরেন আমি জাস্ট যদি এখন এখানে যে গ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেই, এই যে গ্রেডিয়েন্টটা চলে আসলো। তো আমি এখন জাস্ট এটার কালারটা চেঞ্জ করব। আমি এখানে রেড কালার নিব আর এই সাইডটাতে নিব হচ্ছে আপনার একটু ব্ল্যাক টাইপের।
ব্ল্যাকের একটা শেপ নিব। গ্রেডিয়েন্ট আমি ঠিক মতো প্লেস করতে হবে এখানে, তো গ্রেডিয়েন্টটা সিলেক্ট করলাম। এটারও গ্রেডিয়েন্টটা এক গ্রেডিয়েন্টটাই দিচ্ছি। আপনারা একটু গ্রেডিয়েন্টটা নিয়ে নাড়াচাড়া করবেন, দেখেন খুব মজা পাবেন। কালারফুল একটা জিনিস, খুবই মজার। জাস্ট একটা আমার মতো করে একটা কালার জাস্ট দিয়ে দিতেছি। আর আমাদের যে লেয়ারটা লকড ছিল, এটাকে আমরা খুলে দিচ্ছি, এটা হাইড করে দিলাম। তো এখন আমাদের এটা এসে দাঁড়াইলো। গ্রেডিয়েন্টটা চেঞ্জ করতে পারি আমরা একটু। কালারটা অতটা শিফট বোঝা যাচ্ছে না, তবে যাই হোক আমরা একটা লোগো রিক্রিয়েট করলাম। তো রিক্রিয়েট করেছি, কিন্তু হুবহু রিক্রিয়েট করি নাই আমরা। এটা চুরি করার একটা, বলতে পারেন একটা চুরির একটা আর্ট এটা, যে আমি কপি করব কিন্তু পুরোপুরি কপি করব না, যাতে পরবর্তীতে মামলা হামলার না শিকার হই। সেজন্য আমরা এটা করতে পারি। প্রত্যেক গ্রাফিক ডিজাইনারই ছোটখাটো চুরি করেন। তো যাই হোক, আমরা হচ্ছে কি আজকে দুইটা লোগো দেখলাম। এখন লোগোর সাথে একটা কোম্পানি কি 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 থাকে, তাদের আইডি কার্ড থাকে, তাদের লেটার প্যাড থাকে, তাদের ইনভেলপ থাকে, এরকম অনেক জিনিস তাদের সাথে থাকে। তো তার আগে একটু দেখে নেই আপনারা কতজন আসছেন। আমরা মোটে 4 জনই আছি। ওকে, নো প্রবলেম। আচ্ছা, এখানে যদি কেউ থাকেন এমন যে আমাদের ফর্মটা ফিল আপ করেন নাই, তাহলে সে একটু দয়া করে আমাদের ফর্মটা ফিল আপ করে দিবেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি যে ফর্মটা যেন ফিল আপ করে দেওয়া হয়, কারণ তাহলে আমরা আপনাদেরকে মেইল পাঠাইতে পারবো। ক্লাসের আপডেটটা আগে ভাগেই জেনে যাবেন আর কি। আচ্ছা, আসিফ ভাই, সাব্বির ভাই, আপনারা কি বুঝতেছেন কোথাও কোনো সমস্যা হচ্ছে? জি ভাইয়া, বুঝতে পারতেছি সমস্যা। আচ্ছা, আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে করতে পারেন। ভাইয়া রেকর্ড হ্যাঁ, রেকর্ড হচ্ছে, রেকর্ড আমি আপলোড করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নাই।
আজকের ক্লাসে আমরা আপনার হচ্ছে গিয়ে আইডি কার্ড, অফিস অফিস আইডি, তারপর হচ্ছে গিয়ে যেটাকে বিজনেস কার্ড বলে, অফিস আইডি আর আলাদা আছে, বিজনেস কার্ড আছে, লেটার আছে, ইনভেলপ আছে, এগুলো আমরা আগামী ক্লাসে দেখি। আমরা আজকে আরো কিছু আপনার হচ্ছে আরো কিছু লোগো নিয়ে আমরা একটু কাজ করি। কারণ এখানে অনেকগুলা লোগো আছে, আমরা এগুলাকে কিভাবে রিক্রিয়েট করতে পারি। কিছু আছে যেগুলো আমাদের জন্য পেন টুল দিয়ে করা খুবই সহজ হবে, কিছু আছে আমাদের সার্কেল দিয়ে করা খুবই সহজ হবে, কিছু আছে আপনার রেক্ট্যাঙ্গেল, কিছু আছে আপনার ইলিপস টুল দিয়ে ইলিপস সরি, এটা আপনার পলিগন দিয়ে করা সহজ হবে। তো আমরা আপনাদেরকে আগে ফাইলগুলো আমি একটু দিয়ে নেই, আপনারা বাসায় গিয়ে এগুলো প্র্যাকটিস করবেন। আচ্ছা, এখন আমরা এটাকে লক করে দেই, Ctrl+2 দিলে লক হয়ে যাবে। এখান থেকে আমরা জাস্ট কিছু, আমি কয়েকটা দেখাবো আপনাদের, বাদ বাকিগুলো আপনারা বাসাতে প্র্যাকটিস করবেন। যেরকম ধরেন আমি আপনাদেরকে দেখাই, আমি সহজগুলাই দেখাই, আপনারা একটু কঠিনগুলা কইরেন বাসায়। তাহলে আমি কি করলাম একটু দেখাই আপনাদের। এখানে গিয়ে স্টার টুলটা সিলেক্ট করলাম, জাস্ট করে আমার ক্যানভাসে এসে আমি জাস্ট ওয়ান ক্লিক করলাম, রাইট ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে আমার পয়েন্টস আমার কয়টা লাগবে, আমার লাগবে হচ্ছে 3টা, আমি যেহেতু ট্রায়াঙ্গেল চাই। তো আমার এটা তৈরি হয়ে গেছে, হোয়াইট কালার দেওয়া, আমি জাস্ট এটাকে রেড করে দেই। এখন দেখেন চলে আসছে। তো এটাকে আমি এখন জাস্ট রোটেট করে নেই। আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটার অপাসিটিটা, এটার যে কালারটা আমরা দেখতেছি, এটার অপাসিটিটা আমরা যদি একটু কমাই নেই, তাহলে নিচে কি আছে সেটা আমরা দেখতে পারবো, যেটাকে আমরা ট্রান্সপারেন্সি বলি, সেটা আর কি। তো ওটার একটু ট্রান্সপারেন্সি কমায় নিলাম, নেওয়ার পর আমাদের দেখা অনুযায়ী আমরা এটাকে কমায় বাড়ায় নিলাম আর কি। আচ্ছা, এখন এই সাইডটা আমার রেডি হয়ে গেছে। আর একটু অ্যাকুরেট করার চেষ্টা করতেছি। আচ্ছা, আমার এখন এই সাইডটা রেডি। আমি যে ট্রায়াঙ্গেলটা তৈরি করছি, এই ট্রায়াঙ্গেলটা দিয়ে, এই একই মাপের ট্রায়াঙ্গেল দিয়ে আমরা সবগুলো করে ফেলবো। তো এটাকে আমি কপি করে নিয়ে আসলাম, শিফট আর অল্টার চেপে ধরে, যাতে আমি একদম সমান সমান যাতে পাই। এখন এটাকে আমি জাস্ট রিফ্লেক্ট করে দিব।
রোটেট হয়ে গেছে বা রিফ্লেক্ট যেটাই বলেন। আবার এটাকে কপি করব, করে জাস্ট এটা আমি এখন এটাকে রোটেট করব। এই যে বসিয়ে দিয়েছি, এটাকে আবার সিলেক্ট করে নিচে নিয়ে আসবো। কালারের জন্য হয়তো আপনারা বুঝতে পারতেছেন না, আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট করে দেই। এটাকে আমি আবার ধরে রোটেট করে দিব। এটা পজিশন গুলা ঠিক করে দিব। দেওয়ার পর এটাকে আমি ছোট করে দেখার সুবিধার্থে আমরা এই সাইডে নিয়ে আসি। সাদা সিলেক্ট করা আছে, আমাদের অপাসিটি 52% ছিল, সেটাকে আমরা এখন বাড়িয়ে দিয়ে এই পর্যায়ে নিয়ে আসলাম। এখন বিষয় হচ্ছে যে আমাদের এই যে উপরের যে তিনটা আছে, আমরা এটা করব কি, অ্যালাইনমেন্টে যাব, গিয়ে যে সিলিং এর যে অ্যালাইনমেন্টটা আছে ভার্টিক্যাল, এটা সিলিং এর জন্য আমরা সিলিংটাকে আগে ঠিক করে নেব। দেখেন আমার উপরের অংশগুলা সব একদম স্মুথ ভাবে ঠিক হয়ে গেছে। স্মুথ ভাবে ঠিক হয়েছে বলতে আমি যেটা বোঝাইছি যে উপরের অ্যালাইনমেন্টটা সোজা হয়ে গেছে, কিন্তু এখনো দেখেন এখানে ঠিক হয়নি, এখানে এই যে গ্যাপটা থেকে গেছে, কিন্তু এটা আমার হওয়ার কথা ছিল একদম এই বরাবর। তো আমি এটা ঠিক করে নিলাম। যেহেতু এই দুটো আমার রেডি হয়ে গেছে, আমি জাস্ট এটা দুইটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম, যাতে এই দুটো আবার আমার ছুটে না যায় আর একটা ঠিক করতে যাই। এখন এটাকে আমি আবার একটু ধরে ঠিক করে নিয়ে আসবো। এটাও হয়ে গেছে। তো আমি আবার এই দুইটাকে ধরে আবার গ্রুপ করে দিলাম। এখন আমার আসার কাজ হচ্ছে নিচে। তো আমি নিচে, যেহেতু উপরেগুলো আমার সব গ্রুপ করা, ওটা এখন একটা হিসেবেই কাউন্ট হবে। তো আমি এখন ফ্লোর ধরবো, যে আমার সবগুলা নিচের অ্যালাইনমেন্ট লাগবে। এটা ফ্লোর হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এবার আমি সবগুলাকে ধরে আমি একটু দেখবো মিডিলটা করলে আমার সবগুলা মিলে যায় কিনা। হ্যাঁ, সবগুলো মিলে গেছে। তাহলে আমার মোটামুটি লোগোটা রেডি। এখন জাস্ট আমি এখানে ধরে, আপনি চাইলে এটা আনগ্রুপ নাও করতে পারেন, যেহেতু আমার সব একই কালার। আমি জাস্ট কালারগুলা একটাই, যেহেতু কালার, আমি সবগুলো সিলেক্ট করা অবস্থায় বা গ্রুপ করা অবস্থায় আমি একটা কালার করে দিয়েছি। এখন দেখেন আমার এই যে লোগো হুবহু সেম টু সেম রেডি হয়ে গেছে। এইভাবেই আপনারা বাদ বাকিগুলা করবেন। এখানে যে অলিম্পিকের লোগোটা আছে, এটা দেখবেন কিভাবে করা যায়। এই যে হলুদ কালারের উপর দিয়ে ব্লু কালারটা উপরে চলে আসছে, এই হলুদ কালারের নিচে চলে গেছে কালো কালারটা, আবার এই যে সবুজ কালারটা উপরে চলে আসছে, এটা কিভাবে করে, এটা আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। পারতে হবে এরকম কোনো কথা না, কিন্তু প্র্যাকটিস করবেন। ইউটিউবে যথেষ্ট রিসোর্স আছে, সেগুলোকে একটু দেখতে হবে আপনাদের কষ্ট করে। এখন আমি আর একটা সহজ লোগো তৈরি করব, সেটা হচ্ছে আমাদের উইন্ডোজ এর লোগো। এটা তৈরি করাও যা, না তৈরি করাও তাই, আপনাদের কাছে এটাই মনে হইতে পারে, আমার কাছে ওইটাই মনে হইতেছে। এখন করি, আমি যেহেতু সহজগুলা করব বলছি, সেগুলাই করি। খুবই সহজ। খুব সুন্দর করে হয়ে গেল। এখন জাস্ট আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল কালার, ভি এবং আই, এই দুইটা শর্টকাট ব্যবহার করে আমি জাস্ট কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি আমার এলিমেন্টে। কত সুন্দরভাবে খুবই অল্প সময়ের মধ্যে আমার উইন্ডোজের লোগো রেডি। আমরা একটা করতে পারি, এই যে এটা মেডিকেলের একটা সাইন বা প্লাস বলেন যাই হলো, তো এটা আমরা একটু করতে পারি। আমি রেক্টেঙ্গেল নিলাম, একদম শেষ পর্যন্ত নিয়ে নিব, এবং এটাকে একটা কপি করে
এটাকে জাস্ট রোটেট করে নিব। এখন এই দুটাকে সেন্টারে নিয়ে আসার জন্য আমি জাস্ট এই যে অ্যালাইনে গিয়ে হরিজেন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন দুইটাই করে দিব। দিলে আমার এটা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি চলে আসবে। এখন চাইলে আমি এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে সিঙ্গেল শেপ করে দিতে পারি, আবার চাইলে এভাবে রেখেও করতে পারি, কিন্তু এভাবে রাখা বেস্ট প্র্যাকটিস না। আমাদের অবশ্যই এটাকে শেপ বিল্ডার টুল দিয়ে সিঙ্গেল শেপে রূপান্তর করে দিতে হবে। তো আমি শেপ বিল্ডার টুলে গেলাম, জাস্ট এভাবে দিয়ে এই যে ধরে দিলাম। এখন এটা আমার জাস্ট একটা প্লাস হয়ে আসে, এটা আর কোনো সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট এখানে কোথাও নাই। এখন ধরেন আপনি এই প্লাসটা দিয়ে একটা লোগো তৈরি করবেন, তো একই রকম লোগো তো আর আপনি তৈরি করতে পারবেন না। ভাবলেন যে আপনি এটার ভিতরে কিছু নতুনত্ব নিয়ে আসবেন, তো সেই হিসেবে আমরা সিলেকশন টুলটা নিলাম। নেওয়ার পরে দেখেন এই যে কর্নার গুলা, আমি জাস্ট করব কি, এই কর্নারটা একটু রাউন্ড করে দিব। দেখেন একটা একটা একরকম একটা ডিজাইন হইলো। আপনি বললেন না আমি এভাবে করব না, আমি পুরাটাই করব, পুরাটা একটু রাউন্ড শেপে ভাব নিয়ে আসবে, সেটাও হয়ে গেল। আপনি বললেন না আমার জাস্ট মাঝখানের অংশগুলাই রাউন্ড থাকবে, বাদ বাকি উপরের যে অংশগুলো আছে এগুলা রেক্টেঙ্গেল অনুযায়ী থাকবে। তো আপনি করতে পারেন কি, এখান থেকে এটুকু ধরলেন, তারপরে জাস্ট একটু ড্র্যাগ করে দিলেন, দেখেন আপনার প্লাসের এটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যখন কপি করব তখন চেষ্টা করব যে অবশ্যই যে এলিমেন্টটা আমরা কপি করতেছি, যেটাই কপি করতেছি না কোনো ডিজাইন, সেটার ভিতরে কোনো কিছু নিজের থেকে কোনো কিছু একটা একটা এক্সট্রা কোনো কিছু অ্যাড করা, কোনো একটা নতুন ভাইব দেওয়া তাকে, যাতে অন্যের কাছের থেকে আমার কাজটা একটু ডিফারেন্ট লাগে। ডিজাইনটার বিষয়টা এরকম যে একই রকম দেখতে কিন্তু একই রকম না, তার ভিতরে আপনার নিজস্বতা আছে। এটাই হলো ডিজাইন। সবাই তো ডিজাইন করে, পোস্টার সবাই ডিজাইন করতেছে। তো আমি আর এখান থেকে আর দেখালাম না আপনাদেরকে, আমি খুব সহজ সহজ কিছু লোগোগুলো আমি নিয়ে করলাম আর কি, কঠিনগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি। আপনাদেরকে এইগুলা কিন্তু অবশ্যই করতে হবে। আমি আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে কোর্স শেষে কিন্তু আপনাদেরকে একটা সার্টিফিকেট দিব। তো সেটার জন্য অবশ্যই আপনাদের পারফরমেন্স দেখাইতে হবে, ঠিক আছে? পারফরমেন্স ছাড়া সার্টিফিকেট কিন্তু দেওয়া হবে না। আচ্ছা, তাহলে এখান থেকে যতগুলো লোগো আছে এগুলো আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন। এই যে ইনস্টাগ্রামের লোগোটা আছে, এটাও কিন্তু খুব সহজ একটা লোগো। ভেতরে গ্রেডিয়েন্টটা নিয়ে চিন্তা করবেন না, এখানে তিনটা কালার আছে, এটা নিয়ে চিন্তা করবেন না, বাদ বাকি এগুলো নিয়ে চিন্তা করেন। সবগুলা কিন্তু আপনার এই যে এখান থেকে দেখেন, এই যে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এই রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল দিয়ে কিন্তু আপনি করে ফেলতে পারবেন, খুবই ইজি। আমি জাস্ট একটুখানি দেখাই দেই। এই দেখেন বাদ বাকিটা তো বুঝেই গেছেন। এখন জাস্ট এটাকে একটা যদি কপি করে নিয়ে আসেন, একটু ছোট করে দেন, সাইডেই নিয়ে আসেন, পিছনের কালার মনে করলেন যে এইটাই আছে, যা আছে তাই আমার রেড কালারই, তো এটার কালার একটু চেঞ্জ করে দেন, এরকম সাদা করে দেন, দিয়ে জাস্ট এটা একটা ফিল কালার দেন, দিয়ে এটা উপরে নিয়ে আসেন। এখন এটার ফিল কালারের এখানে এসে স্ট্রোকটা বাড়ায় দেন, দিচ্ছেন বাড়ায়, তো দেখেন আপনার প্রায় রেডি হয়ে গেছে। এখন মাঝখানে আছে কি একটা সার্কেল, লিপস টুল নিয়ে জাস্ট একটা সার্কেল ড্র করে ফেলেন। সেটারও করবেন কি, আপনি জাস্ট হোয়াইট দিবেন, এবং এটা আপনি কত দিচ্ছেন আপনার যদি মনে না থাকে, যে এখন আমি এই সার্কেলের যে স্ট্রোক আছে স্ট্রোক কত দিব আমি তো জানি না, ভুলে গেছি। তো করবেন কি, এটা সিলেক্ট করা অবস্থায় আই চেপে উপরে যেটা আপনি কপি করতে চান ওটার উপরে চাপ দিবেন, দিলে দেখবেন যে কপি হয়ে গেছে। ডিজাইন ইজ ফান ব্রো, কোনো প্যারা নাই, ঠিক আছে? খুবই সহজ, খুবই মজার,
জাস্ট একটু যদি আপনার আইডিয়া থাকে যে আপনি কি করতে চাচ্ছেন, তাইলে হয়ে গেছে, আর কিচ্ছু লাগবে না। আর আপনার জন্য বহু বহু রিসোর্স আছে অনলাইনে, সার্চ দিলেই পেয়ে যাবেন। এটা যেহেতু আমার ফিল কালার লাগবে, স্ট্রোক লাগবে না, আমি স্ট্রোকটা অফ করে দিব, দিয়ে ফিল কালারটা অন করে দিব, দিলে হয়ে গেছে। আমি জাস্ট একটু আমার মতো করে দেখালাম, এটা আর একটু রাউন্ডেড করা লাগতো সাইড গুলা, কিন্তু সেগুলা করলাম না, জাস্ট দেখালাম যে বেসিকটা দেখাইলাম যে কত সহজ, দেখেন। এটাই আর কি। তো আপনারা এটা করবেন আশা করি। তো আমরা এখানে বুলের সিম্বল দেখলাম, বা লোগো বলেন, যাই বলেন, এটাতে আমরা একটু টেক্সট অ্যাড করে দেই। রেড বুল, আমার পছন্দের একটা ফন্ট আছে, এই যে এখানে কিন্তু আমার ফন্টস এর কোনো উইন্ডো নাই, আমি তাহলে উইন্ডো থেকে গিয়ে ক্যারেক্টার, সম্ভবত এখানে ক্যারেক্টারের আন্ডারে আছে, না তাহলে টাইপ দেখতে হবে, টাইপ আছে কিনা। হ্যাঁ, এই যে টাইপ, টাইপের আন্ডারে এই যে ক্যারেক্টার, এই যে আমার ক্যারেক্টার এটা চলে আসছে। এটাকে ছোট এবং এই রিবনের ভেতরে নেওয়ার সিস্টেম হচ্ছে, আমরা এভাবে ছোট করে দিব, দেওয়ার পর এটাকে জাস্ট টেনে এই যে এখানে বসাই দিলাম, তাহলে এটা এখানে বসে গেল। আচ্ছা, আমার পছন্দের ফন্ট হচ্ছে আপনার পপিন্স, না কি জানি একটা নাম আছে। হ্যাঁ, পপিন্স বোল্ড, এটা আমি ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। এটার কালারটা আমি রেড করে দিলাম, রেড বোল্ড। এটা একটা গেল। আর এই যে এটা তৈরি করেছিলেন আপনারা, যেটা এম, এটা একটু গ্রুপ করে নেই আমি। ধরেন এটা আমি বানাইছি হচ্ছে মেঘনা গ্রুপের জন্য। মেঘনা গ্রুপ, মেঘনা গ্রুপের যে লোগো আছে এখন, সেটা অনেক ভালো। আমরা জাস্ট একটা নাম দিলাম আর কি এখানে। এখান থেকে আমরা চেঞ্জ করে দেই, ওপেন্সটাই দেই, দিয়ে এটার কালার পুরোটাই চেঞ্জ করে ডার্ক কালারটাই দিয়ে দেই। দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে কিভাবে টেক্সটকে অবজেক্ট হিসেবে প্রেজেন্ট করতে হয়। সেটা হচ্ছে টেক্সট সিলেক্ট করার পরে লেফট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন। আমরা যখন ডিজাইন জমা দেব, তখন কখনোই আমরা টেক্সট টেক্সট আকারে দিব না, সেটাকে অবজেক্ট আকারে অবশ্যই দেব। কেননা এই পপিন্স যে টেক্সটটা আছে, ফন্টটা আছে, এই ফন্ট আমার মেশিনে ইনস্টল নাও থাকতে পারে। তো তখন দিলে দেখা যাবে ওটা ভেঙে গেছে, বা অন্য একটা ডিফল্ট ফন্টে ওটা কনভার্ট হয়ে যাবে, তাহলে আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। একটা ফন্টের উপরে নির্ভর করে একটা ডিজাইন। তো আপনার সেই ফন্টটি যদি ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে আপনার ডিজাইনটা দিন শেষে মূল্যহীন। তো আমরা যখনই কোনো ডিজাইন সাবমিট করব, তখন অবশ্যই সেটাকে টেক্সট যদি থাকে, অবশ্যই টেক্সটের নাম আমরা এক সাইডে উল্লেখ করে দেবো যে কি ফন্ট আমরা ইউজ করেছি, এবং সেটাকে আমরা অবশ্যই আপনার আউটলাইন করে দিব। এখন আমরা ফাইলটা সেভ করব, কিভাবে করব? সেভ অথবা সেভ অ্যাজ, সেভ অ্যাজ দিলে আমি আমার লোকেশনটাকে সিলেক্ট করে দিতে পারবো, সেভ অন ইওর কম্পিউটার। আমি ডাউনলোডের ভিতরে ধরেন সেভ করবো আইটি স্কিল ক্যারিয়ার বিডির ভিতরে। তো আমি এখানে লিখলাম হচ্ছে গিয়ে লোগো অফ
MGI, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। এটা লিখে আপাতত ধরেন সেভ করে দিলাম। এটা ব্যাস, এটা আমার সেভ হয়ে গেছে, যে লোগো অফ MGI। তো এইভাবে ফাইলগুলো আপনারা সেভ করবেন। এখন আপনার মনে হলো যে আমি একটা কাজ করেছি, এটা তো একটা আউটপুট দেখা দরকার। তো আউটপুট যদি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে এটা এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট কি হিসেবে করতে হবে? জেপিজি অথবা জেপিইজি, আপনি যেটাই ভালো মনে করেন। তো সেক্ষেত্রে আমরা এই যে ফাইলে যাইতে পারি, যাওয়ার পরে যে এক্সপোর্ট, অথবা আমরা একটা শর্টকাট ইউজ করতে পারি, কন্ট্রোল অল্টার শিফট এস। কন্ট্রোল অল্টার শিফট এস, এটা একটা শর্টকাট। এখন এখানে আমাদের এটা পিএনজি হিসেবে আছে। কিভাবে বুঝবেন পিএনজি হিসেবে আছে? এখানে লিখে থেকে বুঝতে পারবেন। এখানে আছে গিফ, তাহলে এটা আমাদের গিফ হিসেবে আছে, আমরা চাচ্ছি পিএনজি হিসেবে। এখন এটা আমাদের পিএনজি তে রূপান্তরিত হয়ে গেছে। এখন বললেন যে আব্দুল্লাহ ভাই, আমাদের এটা হচ্ছে কি, আমার সাইজ এটা হবে না, আমার সাইজ লাগবে 1080 বাই 1080-তে। তো আপনি এখানে চেঞ্জ করে দিবেন 1080, এটাতে চেঞ্জ করে দিতে। আপনি যদি প্রত্যেকটা উইথ হাইট যদি আলাদা আলাদা দিতে চান, তাহলে এখান থেকে আপনাকে এই লিঙ্কটা সরাই দিতে হবে। আর যদি না চান যে ওটা ওর মতো ডাইমেনশন নিয়ে নেবে, আমি জাস্ট একটা সেট করে দিব, তাহলে এভাবেই। আমি আপাতত এভাবে রাখতেছি। তারপরে এই যে সেভ দিলাম, দেওয়ার পর আমি এখানেই রাখতেছি বুল পিএনজি হিসেবেই। আচ্ছা, অলরেডি একটা আছে, তাহলে আমি বুল না দিয়ে আমি রেড বুল দিয়ে দিই। আচ্ছা, তো আমার এটা সেভ হয়ে গেছে। চলেন আমরা একটু দেখে আসি। এই যে রেড বুল, দেখেন আমাদের একটা লোগো, রেড বুলের লোগো রেডি। এখন আমরা এটা জেপিইজি, সরি পিএনজি হিসেবে ইয়ে করেছি, এক্সট্রাক্ট করেছি, সরি এক্সট্রাক্ট না, এক্সপোর্ট করেছি। তো এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই। আপনি কিন্তু চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিতে পারতেন। যদি জেপিইজি করেন, কন্ট্রোল শিফট এস, এখান থেকে যদি জেপিইজি দেন, তাহলে দেখবেন এর পিছনে সাদা হয়ে গেছে, কারণ আমাদের ওখানে আমরা সাদার উপরে কাজ করেছি। আমরা একদিন দেখবো যে কিভাবে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যায়। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আপনাদের কারো কোনো বক্তব্য থাকলে বলতে পারেন।